ও হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই শুনতে পাচ্ছ। দেখো, আমি এই বিহার থেকে ফিরলাম। আমি গেছিলাম 17 তারিখ বিকেল। এখান থেকে ঝাড়গ্রাম থেকে আমি গেছিলাম, ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়গ্রাম থেকে আমি গেছিলাম। ঝাড়গ্রাম থেকে আমি ট্রেন ধরেছিলাম 9:18-তে, ওখান থেকে হাওড়া। দেন হাওড়া থেকে বিভূতি এক্সপ্রেস 4 ঘন্টা লেট ছিল। তারপর আমি একটা সময় বিভূতি এক্সপ্রেসটা পেয়ে যাই। হাওড়া আমাকে নামায় 12:45 21 নম্বর প্ল্যাটফর্মে। তারপর আমি বিভূতি এক্সপ্রেসটা কোনোভাবে দৌড়ে দৌড়ে ম্যানেজ করতে পারি। আমাকে বিহারে নামিয়ে দেয় অ্যাপ্রক্সিমেটলি 10টার দিকে। আমি নেমে যাই আগে রাজেন্দ্রনগরে। কেন কারণ বলছি, কারণ আমার 16 তারিখ আর 17 তারিখ দুদিন পরপর ছিল। আমি নোটিশটা 16 তারিখ বিকেলে দেখেছি, ঠিক আছে। আমি 16 তারিখ বিকেলে বেরিয়ে গেছি। আমি 17 তারিখ বললাম, সরি, আমি 16 তারিখ বিকেলে বেরিয়েছিলাম, ঠিক আছে। ষোলো তারিখ বিকেলে ট্রেন ধরে সমস্ত কিছু করে আমি 17 তারিখ 10:30টার সময় বিহারে পৌঁছে গেছিলাম। ওকে, তো আমি আগে কী করি, যে যে স্কুলটা আমার মিস হয়েছিল ওই স্কুলটা ছিল রাজেন্দ্রনগরে। ওকে, আমি ওই স্কুলটাকে কথা বলি আগে, যে আমার এরকম 16 তারিখে মিস হয়েছে, সার্টিফিকেটকে আপনারা দেবেন আজকে, প্লিজ দিয়ে দিন। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি, আবার আপনারা কবে ডেট দেবেন, আবার আসা আমার পক্ষে পসিবল নয়। হ্যাঁ, তখন ওরা বললো তুমি বিকেল 5টার পর এসো। ওকে, তো আমি বাইরে বেরিয়ে খবর পেলাম যে 100 টাকা নিয়ে ওরা সার্টিফিকেটটা দিয়ে দেয়। আমি খবর পেলাম, তারপর আমি কি করলাম, আমার পেপার 2 ছিল 17 তারিখ, মানে ওই দিনই পেপার 2টা আমার ডেট ছিল। তো আমি গেলাম গোলঘর থেকে আমি পেপার 2টা তাড়াতাড়ি পেয়ে গেলাম, কারণ আমি 1টার দিকে ঢুকেছিলাম গোলঘর। লাইন একদম কমে গেছিলো, মেয়েদের লাইন একদমই কম ছিল। ফটাফট 5 মিনিটের মধ্যে আমি সার্টিফিকেটটা তুলে আমি আবার রাজেন্দ্রনগর ব্যাক করলাম, কারণ আমার মনে হচ্ছিলো যে যদি ফটাফট পেয়ে যাই তাহলে আমি ট্রেনটা ধরে চলে আসতে পারবো, কারণ উপাসনা এক্সপ্রেস ছিল 5:30টার সময় পাটনা জাংশনে। ওকে, তো বাই গড আমি গিয়ে তখন দেখলাম যে রিভিশন দিচ্ছে। প্রথমে দিল সংস্কৃত, 15-16 তারিখে যারা যারা মিস হয়েছে ওদের, তারপর দিল বাংলা। তো আমি দুটো সার্টিফিকেটই কালেক্ট করে আনতে পেরেছি। ওকে।